আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরেন্স কিচেন। মেরেন্স কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য আছে অনেক বেশি মজার নাট কুকিজ বা বাদামের বিস্কুটের রেসিপি। খুব সহজভাবে এই বিস্কুটটা আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি, তবে খেতে হবে অনেক বেশি মজার এবং দেখতে হবে একদম ওভেনে বেক করা বিস্কুটের মতো। তাছাড়া আজকে বাটার ছাড়া আমি এই বিস্কুটটা করে দেখাবো, যাতে করে যে কেউ যখন তখন এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই মজাদার বিস্কুটের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি রিকোয়েস্ট রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো যেহেতু আমি আজকে বাদামের বিস্কুট বানাবো তাই অবশ্যই বাদাম লাগবে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি, যেটা আমরা নর্মালি খেয়ে থাকি। বাদামটা ভেজে তারপর পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খুবই হালকা ব্লেন্ড করতে হবে, একদম মিহি করা যাবে না। তো এখানে 1/3 কাপ পরিমাণ আমি মোটামুটি মিহি করেছি, খুব বেশি না। এটা আমি ডোর সাথে মাখবো। আর এখানে আরও কিছু রেখে দিয়েছি, এগুলো আধা ভাঙা করে রেখেছি। এটা আমি বিস্কুটের উপর থেকে দিব, এতে করে দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এবার বিস্কুট বানানোর মূল প্রসেসে চলে আসলাম। এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা। কাপটা ভরে ভরে না, সমান সমান করে ময়দার পরিমাণটা করতে হবে। এখন আমি এখানে বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো এই পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সুগার পাউডার 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটাও আপনারা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি। বেকিং সোডা দিলে 1/4 চা চামচ পরিমাণ দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি একটা স্প্যাচুলার মাধ্যমে এই শুকনো উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। সব কিছু মেশানো হলে এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ ময়দার ডোর মধ্যে অবশ্যই হাফ কাপ পরিমাণ তেল বা বাটার দিতে হবে। আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন, তবে যেহেতু বাটার সবসময় ঘরে থাকে না, তো সেজন্য কিন্তু তেল দিয়ে করে দেখাচ্ছি, যাতে করে যে কেউ এটা বাসায় তৈরি করতে পারেন। তো দেখতেই পেলেন, প্রথম স্প্যাচুলার মাধ্যমে মিশিয়ে নিয়ে এখন আমি হাতের মাধ্যমে এই ডোটাকে ডলে ডলে তৈরি করে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে না, অল্প সময়ে তৈরি হয়ে যাবে, সব কিছু একসাথে মিশে গেলেই চলবে। তো এই তো আমার ডোটা হয়ে গিয়েছে। আর এই ডোটা যেহেতু তেল দিয়ে করা, এটা কিন্তু আঠালো হবে না, এরকম ঝরঝরেই থাকবে। তবে সমস্যা নেই, খুব সুন্দরভাবে কিন্তু বিস্কুটের শেপ দেওয়া যাবে। আর অবশ্যই এই বিস্কুটের ডোর মধ্যে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না, শুধুমাত্র তেল দিয়ে ডোটা করতে হবে। তো এখন আমি ডোটাকে একটি বোর্ডের উপর রেখে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। আর যেহেতু এই ডোর মধ্যে কোনো পানি নেই, সাইড দিয়ে এরকম ফাটল ধরে যাবে, সমস্যা নেই, পরবর্তীতে আমি ঠিক করে নিব। কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে আমি একটি বেলনির মাধ্যমে এটাকে বেলে নিচ্ছি, একটা রুটির মতো। 1/2 ইঞ্চি পুরো করে বেলতে হবে, খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। তো এই তো আমার এটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির মাধ্যমে যে সাইডে ফাটলগুলো ধরেছিল সেগুলো সমান করে দিচ্ছি। আর দেখুন, এখন কিন্তু খুব সহজেই ফাটলগুলো একসাথে মিলিয়ে যাচ্ছে, এখন আর কোনো ফাটল দেখা যাচ্ছে না। তো ফাটল দেখা গেলে প্রথমে ভয় পেয়ে যাবেন না, পরবর্তীতে কিন্তু এভাবে সমান করে নেওয়া যাবে। তো এবার আমার এই শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপর দিয়ে দিব হচ্ছে একটি ডিমের কুসুম এবং সামান্য একটু দুধ একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা এভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে চুলায় বেক করার পরেও এই বিস্কুটের উপর একদম ওভেনে বেক করা বিস্কুটের মতো সুন্দর কালার আসবে। আপনারা চাইলে শুধু ডিমের কুসুমও ব্রাশ করতে পারেন। এখন আমি যে বাদামগুলো প্রথমে আধা ভাঙা করে রেখেছিলাম সেগুলো এর উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে বিস্কুটটা দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে। তার সাথে সাথে বিস্কুটটা খাওয়ার সময় এই বাদামগুলো মুখে পড়বে, এর ফলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটি ছুরির মাধ্যমে বাদামগুলোকে উপর থেকে এভাবে চেপে চেপে বসিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন, এটাকে আমি কেটে বিস্কুটের শেপটা দিয়ে নিচ্ছি। তো আমি আজকে স্কোয়ার শেপ করে বিস্কুটের শেপ দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাট করে শেপটা দিতে পারেন। তো আমি আপনাদেরকে স্পিরিটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করেছি। আশা করছি স্ক্রিনে দেখে আপনারা প্রসেসটা বুঝতে পারছেন। এই তো আমার এই বিস্কুটের শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন ছুরির মাধ্যমে খুবই সাবধানে বিস্কুটগুলোকে উঠাতে হবে। ছুরিটা প্রথমে নিচে থেকে ঢুকিয়ে একদম ফ্রি করার পর এই বিস্কুটের পিসটা উপরের দিকে উঠিয়ে আনতে হবে, না হয় কিন্তু ভেঙে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার একটা বিস্কুটের শেপ এরকম হয়েছে। তো এদিক থেকে একটা ট্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছিলাম, তো তার উপর এই বিস্কুটের শেপটা রেখে দিলাম।
তো এইভাবে আমি একে একে সবগুলো বিস্কুটের পিস খুবই সাবধানভাবে ছুরির মাধ্যমে এভাবে উঠিয়ে নিব আর এই ট্রের মধ্যে রেখে দিব। এই তো একে একে সবগুলা বিস্কুটের পিস উঠানো হয়ে গিয়েছে, সবগুলাই আমি ট্রের মধ্যে রেখে দিয়েছি। এখন এইগুলা বেক করার জন্য একদম রেডি। আমি চলে যাচ্ছি চুলায় বিস্কুটগুলো বেক করতে। বিস্কুটগুলো বেক করার জন্য 10 মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আঁচে একটি হাঁড়ি আমি প্রিহিট করে রেখেছি। এতে করে বিস্কুটগুলো খুব দ্রুত এবং একদম পারফেক্টভাবে বেক হবে। এখন হাঁড়ির নিচে আমি 4টি নর্মাল কাগজ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে যেহেতু চুলায় বেক করছি তারপরেও খুব সুন্দর কালার আসবে, একদম ওভেনে বেক করা বিস্কুটের মতো। তো কাগজের উপর একটি স্ট্যান্ড বসিয়ে এর উপরে এখন আমি বিস্কুটের ট্রেটা বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অবশ্যই বিস্কুটের উপর সুন্দর কালার আনতে চাইলে স্টিল, সিলভার কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিবেন। কাঁচের ঢাকনাটা একদমই অ্যাভয়েড করবেন, তাহলেই দেখবেন বিস্কুটের উপর সুন্দর কালার আসবে। আর সবগুলো টিপস ফলো করলে অবশ্যই বিস্কুটের উপর সুন্দর কালার আসবে। এখন চুলার আঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে 30 মিনিট আমি বিস্কুটগুলোকে বেক করছি। ফ্রেন্ডস 30 মিনিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দেখুন মাশাআল্লাহ আমার বিস্কুটের মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে এবং বিস্কুটগুলো কিন্তু সাইজেও অনেকটা বড় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে বিস্কুটগুলো কিছুটা নরম থাকতে পারে, তো সেই জন্য সাথে সাথে কিন্তু বিস্কুটগুলোকে এখান থেকে নামাতে যাবেন না। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য বিস্কুটগুলোকে সময় দিতে হবে, তারপর এগুলাকে সার্ভ করার জন্য এগুলো রেডি হবে। তো এখন আমি এগুলা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই তো ফ্রেন্ডস বিস্কুটগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। তো বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পেয়েছেন, আর খেতেও হয়েছে অনেক বেশি মজার। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করেন দেখবেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে। বাদামের একদম অনেক স্ট্রং একটি ফ্লেভার পাওয়া যাবে এবং বিস্কুটগুলো হবে অনেক বেশি ক্রিস্পি ও মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন।